নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আছি ভালোই। আসাম থেকে আমি সীমা, ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি নতুন একটি ব্লগ। নতুন দিনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি। প্রতিদিনের সকালের যা যা কাজ থাকে সবগুলো আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। ওইটা হচ্ছে ঘরে একটা পাকা বেল ছিল, তো এই পাকা বেল দিয়ে ঘরে তৈরি টক দই সাথে নুন আর দিয়েছি গুড় দিয়ে আজ সবার জন্য বানিয়ে নিলাম বেলের শরবত। তবে আজ ব্রেকফাস্টের জন্য আর অন্য কিছু বানাইনি। তারপর তো লেগে গেলাম আমার সংসারের কাজে। ঘর গুছিয়ে ঘরটা তো ঝাড় দিয়ে দিলাম, এরপর হচ্ছে ঘরটা একটু মুছে নিই। ঘরটা মুছে নেওয়ার পর চলে গেলাম রান্নাঘরে, আর রান্নাঘরের কিছু বাসন ছিল সেগুলো বাথরুমে রেখে গ্যাসটাও ভালো করে মুছে নিচ্ছি। আজ ব্রেকফাস্টের জন্য শুধু ওই বেলের শরবত দিয়ে হয়ে যাবে বলে আর কিছু বানাইনি, যেহেতু আমার বড়বাবু আজ কিছু খেতে চাইছে না বলে। গ্যাস মুছেও ওই সবগুলো বাথরুমে রেখে কিছু জল বসিয়েছিলাম গরম। ওই গরম জলের মধ্যে টুকরো টুকরো কিছু সাবান, সেগুলো আমি ওই গরম জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। আসলে কি জানেন, আমি তো হাত দিয়ে কাপড় কাচি, সেজন্য যখন সাবানগুলো ছোট হয়ে যায় তখন ওই সাবানগুলো আমি কাপড়ে নাগাতে ভীষণ কষ্ট হয়, সেজন্য আমি ছোট ছোট হলে রেখে দিই। আর যখন ছোট ছোট সাবান অনেকগুলো জমা হয় তখন আমি এইভাবে গরম জল করে ওই জলের মধ্যে সাবানগুলো দিয়ে তার মধ্যে সুতি কাপড় যেগুলো থাকে সেগুলো ভিজিয়ে রেখে দিই, তাহলে আমার অনেকটা সুবিধে হয়। ছোটো সাবানগুলো নষ্টও হবে না আর আমার কাপড়গুলো কাচতেও অনেকটা সুবিধে হবে। সাবান ছোট হলে আমি ফেলি না, এইভাবে করে নিই। এরপর আমি যে গ্রাইন্ডারটা সবসময় ইউজ করি সেটা অনেক দিন হয়েছে পরিষ্কার করা হচ্ছেই না, তো এটাকে আজ ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই, কারণ সবসময় এগুলো পরিষ্কার করার হাতে সময় হয় না আর সবগুলো সময় পরিষ্কার করতেই পারি না। এগুলো তো নিত্য প্রয়োজনীয় জিনিস। আজ যেহেতু একটু সময় পেয়েছি তাই ওইটাকে একটু ভালো করে পরিষ্কার করার জন্য নিয়ে বসলাম রোদ্দুতে। ওই দিকে দেখুন প্রচুর রোদ্দু উঠেছে, আর এখনও না অনেকটা গরমও পড়ে গেছে। ঘরের কাজগুলো শেষ করতে করতে বাইরে দেখুন কত রোদ্দু উঠেছে। এখন তো আর রক্ষা নেই, আমার এই রোদ্দুতে বসে সব কাজগুলো শেষ করতে হবে। যদিও বা অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কিন্তু যেখানে বসে আমি কাজ করি সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি রোদ্দুটা এসেই যায়। কি করব, একা হাতে সব কাজ আমাকে সামলাতে হয়। তাই আমি রোদ্দুর হোক আর বৃষ্টি এইসব ভাবলে তো আর চলবে না, আমার কাজ তো করতেই হবে। বড়বাবু আর ছেলেকে তো খাবার দিয়েই আসলাম, তার সাথে আমার পরিবারের যারা আছেন তাদেরকে ওই আজ শুধু বেলের শরবত দিয়েছি। ওরা ব্রেকফাস্টে যখন যেটা খেতে চায় তখনই আমি ওদেরকে খেতে দিই, আর ওরা যদি খেয়ে নিশ্চিন্তে থাকে তাহলে আমারও কাজ করতে অনেকটা সুবিধে হয়। মানে ওই কি বলবো, খাওয়ার জন্য আর আমাকে এসে আর বলবে না খেতে দাও, খিদে পেয়েছে। আর যদি আমি এই সমস্ত কাজগুলো করে শেষ করে তাহলে তো ওদেরকে খাওয়ার ঠিক সময় মতো আমি দিতেই পারতাম না, ওদের খাওয়ার অনেকটা লেট হয়ে যেত। সে কারণে আমার কথা আমি না ভেবে ওদেরকে আগে খেতে দিয়ে তারপর আমি বসেছি আমার কাজ নিয়ে। গ্রাইন্ডারটা তো পরিষ্কার হয়ে গেছে, তারপর ওই যে আমার ভিজিয়ে রাখা কাপড়গুলো এখন আমি নিয়ে আসলাম। এখন আমি সবগুলো কাপড় কেচে দেব।
সবগুলো কাপড় তো আমার কাচাকুচি শেষ, এখন আমার রোদ্দুরতে দেওয়ার পালা। রোদ্দুরটাও দেখুন কত তেজ, আশা করি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এইভাবে যদি রোদ্দুর থাকে তাহলে কাপড়গুলো কাচতেও অনেকটা ভালো লাগে আর শুকাতেও অনেকটা সুবিধে হয়। আমি মনে করি আমার কষ্ট হোক, তবুও যদি কাপড় ধোয়ার সাথে সাথে যদি কাপড়গুলো শুকিয়ে যায় তাহলে তো অনেকই ভালো লাগে। আজ রোদ্দুরতে বসে সারাদিন তো অনেক কাজ করেছি। এরপর ছান টান করে ঠাকুর পুজো দিয়ে সেটা আর আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম না। কি রান্না করেছি সেটাই শেয়ার করছি। আজ সম্পূর্ণ নিরামিষ করেছিলাম। বিনের বীজ ডাল, বাঁধাকপি টমেটো দিয়ে শাক, ছোট ছোট আলু ভাজা আর আলু বেগুন দিয়ে শুক্তো, আর আমার জন্য করলা সিদ্ধ ভাতে দিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে বিকেলের সম্পূর্ণ কাজ সেরে সন্ধ্যাবাতি দিতে যেই না আমি ঠাকুর ঘরে ঢুকেছি তখন দেখলাম যে আমার ঠাকুর ঘরে একটা বিকট শব্দ হচ্ছে, ওই ঠাকুরের আসনের নিচে। এরপর আমি ঠাকুরের ওই পর্দাটা একটা লাঠির সাহায্যে তুলে দেখলাম যে এখানে ভয়ঙ্কর একটা সাপ লুকিয়ে আছে। দেখুন, বিশ্বাস করুন আমি ভাবতে পারিনি যে আমার ঠাকুরের আসনের নিচে যে এত বড় সাপ থাকবে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। সাথে সাথে আমার ঘরের সবাইকে আমি ডেকে এনে দেখালাম, ওরা সবাই কিন্তু টর্চ দিয়ে দেখছে। আজই আমি দুপুরবেলা ঠাকুর পুজো দিয়েছি, ঠাকুরের বাসন ধুয়েছি, তখন কিন্তু আমি বুঝতেই পারিনি যে ঠাকুরের আসনের নিচে এই মস্ত বড় সাপ লুকিয়ে আছে। যদি আমি ভুলবশত কারণে হাত লাগতো তাহলে আজ আমার কি অবস্থা হতো দেখুন। এই যে ঠাকুরের দেওয়ার পরে ঠাকুরের বাসনগুলো আমি মেজে রেখে দিয়েছিলাম ঠাকুর ঘরে। এরপর আমি ভয়ে ভয়ে দূর থেকে ধুনো দিয়ে সন্ধ্যাবাতি দিয়েছি, আর ওই ধুনোর মধ্যে ছিল কর্পূর আর লং। সেটা আমি সবসময় দিয়ে থাকি, কেননা কর্পূর আর লং বাস্তুদোষ কাটে সেটা আমি জানি। আর কর্পূর পুরার গন্ধে সাপও ভয় পায়, সেটা আমি পড়ে জানলাম, অনেকেরই মুখে শুনেছি গল্পটা। তো আমার হয়তো সে কারণে হয়তো হতে পারে যে ধুনো জ্বালানোর পর কিন্তু সাপ
আমার এই সামনে জানালা দিকে পালিয়ে গেছে। সেটা আমার আর ভিডিও করা হয়নি, কারণ খুব তাড়াতাড়ি করে পালিয়ে গেছিল। রক্ষা হয়েছে। এই যে দূর থেকে আমি জুম করে ভিডিও করেছি, দেখুন। এরই মধ্যে আমার ছেলে বসে বসে কিন্তু মোবাইলে ইউটিউব থেকে বিন বাজাচ্ছিল। আমরা খুব হাসছিলাম, তবুও কিন্তু সাপটা পালিয়ে যায়নি। অনেকেই বলছিল যে কর্পূরের আর লংয়ের গন্ধ নাকি সাপ সহ্য করতে পারে না, সেজন্য হয়তো আমার এই ধুনোর গন্ধে পালিয়ে গেছে। এই যে দেখুন, ছেলেটা বসে বিন বাজাচ্ছিল। সব কিছু আমি মিউট করেছি, কারণ কপিরাইট আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা যাচ্ছে পরবর্তীতে। সবাই সুস্থ থাকুন।